হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি করব মাংস রান্না। তো প্রথম মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাংসটাকে একটা ঢাকার মধ্যে নিয়ে তাতে হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ি আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। এর সাথে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি আর আদা রসুন পেস্ট, যেটা দোকান থেকে কিনে এনেছি। ওটা এখন কিনতে পাওয়া যায়। আমি যেহেতু এটা প্রথমবার দেখলাম, আমি এর আগে পেস্ট করে রান্না করতাম, কিন্তু এখন কিনে আনি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন পেস্ট যেটা এনেছিল সেটা দিয়ে দিয়েছি। এটা চাইলে তোমরাও এনে দিতে পারো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিলাম, একটু সময় নাড়াচাড়া করলাম। তারপর মাংসের জন্য আলু সিদ্ধ করে একটু কষিয়ে রেখেছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। তারপর ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার ওটি তেলের মধ্যে দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপর তোমরা চাইলে সামান্য একটু জলও দিতে পারো। জল দিয়ে ভালো করে মশলাটা সেদ্ধ করে নেবো প্রথম। তারপর তার মধ্যে মেখে রাখা মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এবার মাংসগুলো বেশি সময় রাখবো না, মেখে মশলাটা কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে দিয়ে এবার মাংসটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে আবার নাড়তে থাকবো। এইভাবে তোমরা 2-3 বার 2 মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে দেবে এবং ঢাকনা খুলে খুলে নাড়তে থাকবে, নাহলে তরকারিটা কড়াই লেগে যাবে। এইভাবে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। আবার কিছু সময় পর খুলে তাতে যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে, তারপর আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তোমরা যদি এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপর আবার ঢাকনা দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাংসটা নেড়ে নিলাম। যেহেতু এর আগে আমি কখনো এরকম ভিডিও করিনি, তবে এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, টাটা সবাইকে।